পড়ে কুমিল্লা যাইবেন, নামাজ দাঁড়াইবেন, ওই জায়গায় দুরূদ শরীফ ইব্রাহিম পড়বেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সৌদি আরব গেলেন, ওই জায়গায় নামাজ দাঁড়াইয়া যখন তাশাহুদের মধ্যে বসবেন, তাশাহুদ পড়ার পরে ওই জায়গায় দুরূদ ইব্রাহিম পড়তে হয়, ঠিক কিনা? আমেরিকায় গেলেন, ওই জায়গার মধ্যে দুরূদ ইব্রাহিম বলতে হয়। এই জন্য আমি বলতে চাই, এই দুরূদ শরীফ হলো ইন্টারন্যাশনাল দুরূদ শরীফ। আল্লাহু আকবার। যদি কোন বান্দা আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়ে বাজান, এই বান্দা যদি সকালে 10 বার বা বিকালে 10 বার যে কোনো মুহূর্তের মধ্যে পয়গম্বরের উপর দুরূদ শরীফের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। আমার পয়গম্বর এই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। তারপরে কিতাবের মধ্যে এসেছে রে বাজান, যখন এই বান্দা বসে বসে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা পারি কিনা বলেন? যদি এটাও না পারি, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়লে কয়েক ঘন্টা সময় লাগে, ঠিক কিনা? না কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর বলতেছে, যদি কোন বান্দা আমাকে খুশি করার জন্য এই বান্দা যদি দুরূদ শরীফ পড়ে, ইসরাফিল আলাইহিস সালাম আরশের সমস্ত ফেরেশতাদের সাথে নিয়ে আপনি আমার মাগফিরাতের দোয়া করে। আল্লাহু আকবার। যখন বান্দা 2 রাকাত নামাজ পড়ার পরে এই বান্দা আস্তাগফার পরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করিয়া এই ব্যক্তি গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে এই বান্দা তওবা করিয়া আল্লাহ রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করিয়া তওবা করিয়া যখন দোয়া করতে থাকে, ইসরাফিল আলাইহিস সালাম আরশের সমস্ত ফেরেশতাদের সঙ্গে নিয়ে এই ব্যক্তির দোয়ার মধ্যে শামিল হয়ে যায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখতেছে, দুনিয়ার বান্দা মুনাজাত শেষ করলো, কিন্তু ইসরাফিল তো মুনাজাত শেষ করে না। সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম মুনাজাতের মধ্যে পড়ে আছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমার একখানা মায়ের কণ্ঠে ডাক দিন আল্লাহ। আর একটু জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডেকে বলতেছে, যেই বান্দার সাথে তুমি মুলাকাত করিয়া ওই বান্দার সাথে সাথে মুনাজাত করলা, আমার সামনে হাত তুলে বান্দার জন্য অনুতপ্ত হইয়া গুনার জন্য মাফ চাইলা,